এটা তোমার ডিভোর্স পেপার। আর মা, এটা তোমাদের ডিভোর্স পেপার। আমি তোমাদের ডিভোর্স দিচ্ছি। নাও সই করে দাও। হাঁ করে দেখছো কি? ও আচ্ছা, পায়েল আমার বউ, তাই আমি ওকে ডিভোর্স দিচ্ছি। আর তুমি তুমি আমার মা। আর তুই তুই আমার বোন। তোদের মধ্যে যে এই সম্পর্ক আছে সেটাকেও আমি ডিভোর্স দিচ্ছি। আমাদের দুজনকে আলাদা করে দিয়ে তুই তো আমাদের ভালোই খেয়াল রাখছিস। বাহ 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 বাহ, খুব সুন্দর। আমাকে ডিভোর্স দিয়ে তুমি খুব খুশিতে থাকবে, তাই না? আমার খুশি নিয়ে তোমরা কোনোদিন ভেবে দেখেছো আমি ঘরে ঢুকলেই আমাকে কি শুনতে হয়? তোমার মা, তোমার বোন, আর কি তোর বউ। আমরা ছেলেরা কে বলো তো, যে প্রতিনিয়ত ছেলে, স্বামী, ভাই হিসাবে এই সমস্যা সহ্য করি। আচ্ছা, তোমার মা কথাটা শুধু কেন মা হতে পারে না? আর তোর বউ কথাটা আমাদের ঘরের বোনের মতো কেন মেয়ে হতে পারে না? বলো। বিয়ের পর যদি এই ধরনের সম্পর্ক এইভাবে বদলে যেতে পারে, তাহলে আমি চাই না এই ধরনের সম্পর্ক। আমি খাবো না। কেন? খাবারটা তো সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে তো তুই খা। হয়তো তোর বউ তোর জন্য স্পেশাল ভাবে রান্না করেছে। তুমি কেন উঠে যাচ্ছ? তোমারও কি সবজি পছন্দ হয়নি? না, রিঙ্কি না খেয়ে চলে গেল, তাই ভাবলাম ওর জন্য কিছু বানিয়ে দিই। মা, আপনি বসুন, আমি ওর জন্য কিছু বানিয়ে দিচ্ছি। তুমি তো বানিয়েছিলে বৌমা, তোমার একবারও মনে হয়নি যে রিঙ্কি এই ধরনের খাবার একদম পছন্দ করে না? আর তাছাড়া আমি এই খাবার খেতে পারবো না, কারণ এতে অনেক বেশি মশলা দেওয়া আছে। সবজিতে বেশি মশলা নেই, তোমার বোন এই সংসারে খুব বেশি মশলা দিচ্ছে, সেটা মাথায় রেখো। আরে কি বলছো কি তুমি? ওই বাড়ির ছোট মেয়ে, এখনো বাচ্চা। আর আমি কি কোনো বাড়ির মেয়ে নয়? আমি তোমার মা আর তোমার বোনের জন্য সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাই, তবুও তোমার মা আর বোনের চোখে পড়ে না। কাজ কাউকে দেখানোর জন্য করা যায় না পায়েল। আমি তো অফিসে এত কাজ করি, তাহলে আমি লোককে বলে বেড়াবো যে আমি অনেক কাজ করি? কিন্তু সাহায্য বলেও তো কিছু আছে নাকি? তোমার মা আর বোন সেটা বুঝেও বোঝে না, বুঝলে? আর তোমার বোন, সে তো যেখানে খাবে সেই খাবারের থালাটা সেখানেই রেখে দিয়ে চলে আসে। তার আবার এত নাটক, আর সেগুলো আমাকে আবার সহ্যও করতে হবে। অফিসের এই পেন্ডিং কাজগুলো আমাকে করতে হবে, নাহলে কালকে বস আমার মাথায় উঠে নাচবে। একটু ভালো করে চাও বানাতে পারে না। কেন মা? চা তো ঠিকই আছে। এর থেকে বেশি মিষ্টি খেয়ে তুমি কি তোমার সুগার বাড়াবে? এখন করে দেখছি তুই তোর বইয়ের কথায় বেশি সায় দিচ্ছিস। কি হয়েছে বলো তো, যে যখন খুশি সবার নামে উল্টোপাল্টা কথা বলছে? তোর বউ তোকে কি বলেছে? কিছু বলেনি মা। আর রিঙ্কি, তোর একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। তুই আর ছোট নেই, তুই কলেজে যাস। আর তুই তো তোর বৌদির সাথে কিচেনে একটু হাত লাগিয়ে দিতে পারিস। ও আচ্ছা, তাহলে তোর কান ভারী করেই দিয়েছে। আরে এ তোর ছোট বোন, এ বাড়ির মেয়ে, ও আবার কি ক্ষতি করবে তোর বউয়ের? মা, কথাটা বোঝার চেষ্টা করো। পাইলে তো কোনো বাড়ির মেয়ে, আমাদের বাড়ির মতো হয়ে চলতে ওরও তো একটু সময় লাগবে, তাই না? মা, তুমি চুপ করবে? ইনি এখন আমার দাদা তোমার ছেলে পরে, আগে বৌদির স্বামী, তাই সেই দায়িত্বই পালন করবে, তাই না? বাড়ির লোক কিছু শিখিয়েও বৌদিকে আমার পাঠায়নি। দেখতে ইচ্ছে আমার করে সব না। কাজেতেই তোমার মা আর বোনের বৌদি তো সমস্যা। কিছুই পারে না। তোমার মা আর বোনের সাথে আমি আর এক মিনিটে থাকতে পারছি না। রিঙ্কি, আমি তোমাদের অনেক ভালো রাখার চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয় তোমরা পায়েলের সাথে থেকে খুশি নও। সেই জন্য আমি পায়েলকে ডিভোর্স দিচ্ছি। আর তার সাথে তোমাদের সাথে আমার যে সম্পর্ক সেটা আমি বিচ্ছেদ করলাম। মা, তুমি গ্রামের বাড়িতে চলে যাবে। আর বোন, তুই হোস্টেলে থেকে পড়াশোনা করবি। তোমাদের এই ইগোর মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আমার যেটা বলার আমি বলে দিয়েছি, বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা কে কিভাবে থাকবে।